দুর্গাপুজোর পর যে উৎসবটি আমাদের বেশি টানে সেটা হলো আলোর উৎসব, দীপাবলির উৎসব। নিজের হাতে আমরা সমস্ত বাড়ি ডেকোরেশন করি, এর মধ্যে একটা আলাদাই আনন্দ লুকিয়ে থাকে, তাই না? কালী পুজোর রাতে আমাদের খুব মজা হয়, আমরা ঠাকুর দেখতেও বেরোই, আমাদের পাড়ার ঠাকুর দেখি, সেখানে বসে পুজো দেখি, তারপরে ভোগের খাওয়া দাওয়া হয়। যতক্ষণ পুজো হয় আমরা ছিলাম, আমরা সবাই একসাথে পুজো দেখে, মায়ের আরতি দেখে, তারপরে আমাদের পোলাও আর আলুর দম, চাটনি এসব ভোগে ছিল। মানে ভোগের স্বাদই কিন্তু আলাদা হয়, অদ্ভুত একটা স্বাদ থাকে, তাই না? এরপরের যেটা আসে সেটা হচ্ছে ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়াতে আমরা সত্যি আমাদের বাঙালিদের আরেকটা বড় উৎসব। ভাই বোনেরা নিজেদের বন্ধনে আবদ্ধ থাকে এই দিনটাতে। যে যেখানেই থাকুক না কেন, আমাদের সবাই একসাথে হয়ে বাড়ির একটা রিচুয়ালস, যেটাতে সবাই পার্টিসিপেট করতে চায়। বাড়িতে জমজমাট ভাইফোঁটার উৎসব পালন করলাম। ছোট থেকে বড় সবাই এই আনন্দে মেতেছিল। বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া, তার পেছনের দায়িত্ব তো ছিলাম আমি, আর ক্যামেরার পেছনেও ছিলাম আমি। আমার বোনের মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিতে আসে, সাথে আমার মাও এসেছিল, আর আমার হাজব্যান্ডের দিদি ওকে ফোঁটা দিতে আসে। সবাই মিলে খুব মজা করলাম, সারা দিন খুব ভালোভাবে কাটালাম। খাওয়া দাওয়া তো ছিলই। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর যদি পারো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অনেক ধন্যবাদ জানাই সবাইকে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।